গুড মর্নিং। অনু ফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে বুধবার আর সকাল 8:45-এর মতন প্রায় বাজে। তো এখন থেকে ব্লগটা চালু করলাম। তো এই যে সুসানাকে স্কুল দিতে এসে এলাম একটু মার্কেটে। আর এটা হচ্ছে যে আমরা যে মানে সবসময় মার্কেটে যাই, তো সেখানে নয়, একটা বাস স্ট্যান্ডের দিকে। তো ওখানকে এলাম। আর এখানে আসার কারণ হচ্ছে যে আমি গাছ নেব, তো যার জন্য এলাম। তো তুলসী গাছটা দেখেছেন তো কি সুন্দর, গাছটা হয়ে গেছিলো, তারপরে তুলসী গাছটা মারা গেল, যার জন্য আবার এলাম এখানে তুলসী গাছ আনতে। তুলসী গাছ তার সাথে যে তুলসী গাছ নিতে গিয়ে দেখলাম যে খুব সুন্দর জবা ফুলগুলো হয়ে আছে। তো সেই জন্য এই যে জবা ফুলের চারাটাও নিতে খুব ইচ্ছে হলো। তো একটু দামি বলছে, তো 60 টাকা করে বলছে। তো আমি ভাবলাম যে দাম কমাবো, কিন্তু ওর বাবা হঠাৎ করে দামটা এমনভাবে যে কমালো যে দুটোই 100 টাকা বললো, কিন্তু ওর দিকে আরও বললে হয়তো আরও দাম কমাতো। তো ওখানে মোটামুটি অনেক রকমেরই গাছ ছিল। আর তার মধ্যে হচ্ছে যে দেখে দেখে দুটো গাছে নিয়ে এলাম, যেহেতু একটু দাম বলছে। তো অন্য জায়গায় একটু ভাবছিলাম যেখানে বড় ধরনের নার্সারি গাছ আছে, তো সেখান থেকে নিলে বেশ ভালো হতো, কিন্তু সেখান থেকে আর এই যে নিলাম না। আর এখান থেকে আপাতত দুটো গাছ নিয়ে এসেছি। তো পরের বারে আবার বড় নার্সারিতে যাওয়ার ইচ্ছে আছে। তো আপাতত এই যে এখানে এই যে তুলসী গাছ আর জবা গাছটা নিয়ে এলাম। তো তুলসী গাছের সঙ্গে দেখুন একটা ফুলও আছে, কি বলে এটা, গোলাপ ফুলের গাছ। তো যার জন্য নাকি একটু বেশি দাম নিয়েছে। হ্যাঁ, এইবারে আমি কিন্তু টব সমেত গাছটা নিয়েছি, যেহেতু আমার টবগুলো ছোট ছোট আর গাছটাও মরে যাচ্ছে, জানি না কেন মানে এইবারে গাছটা যে মারা গেল, তো ওটা হচ্ছে যে একটু বেশি জল পড়ে যাওয়ার জন্য গাছটা মারা গেল। কিন্তু সেই জন্যই যে ভাবলাম যে টব সমেত গাছটা নিয়ে যাই তো কেমন হয়। তো দেখুন এখানে এই যে আমার পিঙ্ক ফুলটাও হয়েছে। তো সত্যি কথা বলতে এরকম গাছ লাগানোর পরে যদি গাছ থেকে ফুল ফুটে, মানে সেই ফুল তুলে ঠাকুরকে দিতে, মানে একটা তার এটাই আলাদা লাগে। যার জন্য আমি এরকম গাছগুলোকে লাগাতে আমার খুবই ভালো লাগে। তো যার জন্য এই যে গাছটাকেও কিনে নিয়ে এলাম। তো এই ধারে এই যে ঘরকে আসার পরে গাছটাকে ওখানে আপাতত তুলসী থানের কাছে রেখেই দিলাম, মানে তুলসী যেখানে মঞ্চ করেছিলাম তো ওখানে রেখে দিলাম। রেখে টেখে দিয়ে এই যে ফ্রেশ এখনও হয়নি, কিন্তু ওর বাবা মানে ড্রেস ফ্রেস চেঞ্জ করতে না করতেই আগে খেতে বসে গেছে। তো যেহেতু কালকে অমাবস্যা গেছে, যার জন্য ওর বাবা কিছুই খায়নি, মানে সরি, কিছু খায়নি বলা ভুল। তো কালকে সারাদিন ভাত খায়নি, যার জন্য এই যে এসেই মানে জাস্ট একটু ফ্রেশ হয়ে খেতে বসে গেছে। তো এখন আমি দেখুন এখনও সে আগেরই মানে জামা পরে আছি। তো যেহেতু গাছটার কাছে একটু বসেছিলাম অনেকক্ষণ, তো যার জন্যে আমি এখন ড্রেস ফ্রেসগুলো চেঞ্জ করিনি। কিন্তু ওর বাবা সকালে ঘুম থেকে উঠেই আগে আমি যখন সুসানার ভাত রান্না করছিলাম, তো তখনই ওর বাবা আমাকে জানিয়ে দিয়েছে যে তুমি আগে সুসানার সাথে যখন ও রান্না করবে আর কি, তো তখন আমার জন্য চাল নিয়ে দেবে, আমি সকালে খেয়ে দিয়ে কাজে যাব। তো সেই জন্য ওই যে গরম গরম ভাত সুসানাকে জাস্ট শুধু স্কুল থেকে দিয়ে এসে তো ওর খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। তো ওই ধারে ভাত, ডিমের একটা কি ভুজিয়া টাইপের করছে না, এটা যদি একটু অন্য রকমের ছিল, তো সেরকম একটা ডিমের একটা পেঁয়াজ টমেটো দিয়ে একটা রেসিপি করছি, যদি আদা রসুন দেয়নি। তো তারপরে আলু সেদ্ধ ছিল, তো এই দিয়ে ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আর সন্ধ্যাবেলা এই যে আবার রান্নাবান্না করতে লাগলাম। তো সকালবেলা আর কোনো রকম রান্নাবান্না করা হয়নি বলে আর কোনো রকমের আমি আর ভিডিও করা হয়নি। তো এই যে এখন সকালে সন্ধ্যেতে আবার চালু করলাম। তো সন্ধ্যেতেও এখন এই যে ডিমের ঝোল ভাত করব, চটজলদি একটা রান্না। তো সকাল থেকে ইচ্ছাটা হচ্ছিলো যে আজকে ডিমের ঝোল ভাত খাওয়ার, তো যার জন্য এই যে রান্নাটাও করতে লেগে গেলাম। তো ডিমটাকে ওই যে সেদ্ধ করে দিয়েছিলাম, তো আমার ভাত অলরেডি হয়ে গেছে। তো ভাতের সাথে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে প্রেসার কুকারেতে আলুটাও সেদ্ধ করে নিয়েছি। আর সত্যি কথা বলতে না, সুসানাকে এই পড়াতে পড়াতে সন্ধ্যেবেলা রান্না করতে না একদমই ইচ্ছে হয়নি, যার জন্যে যাতে মানে চটজলদি রান্নাটা হয়ে যায়, তার জন্য এই যে এরকম প্রসেসে রান্না করতেছি। তো প্রেসার কুকারে আলু সেদ্ধ করে দিয়েছি, যদিও হাঁড়িতে মানে যখন ভাত হচ্ছিলো তো তখনই আলুটা দিয়ে দিলে আমার হয়তো সেদ্ধ হয়ে যেত, কিন্তু ছোটো হাঁড়িতে মানে রান্না করার জন্য না, তো তাতে ডিম আর আলু দুটোতে সেদ্ধ করা সম্ভব না। তো যার জন্যে আমি এইভাবে হচ্ছে যে প্রেসার কুকারেতে আলুটা সেদ্ধ করলাম, আর ডিমটাকে ভাত যখন হয়েছিল তো তাতেই দিয়ে দিলাম। তো এই ধারে এই যে ডিম আলুটাও সেদ্ধ হয়ে যেতে এই যে একবারে তুলে নিয়ে জল ফুলগুলোকে ঝাড়িয়ে দিলাম, আর ওই ধারে এই যে আমার ডিমটাকেও প্রায় ভেজে নিলাম। তো ভাজতে ভাজতে ওখানে আমার মশলাটাও বাটা হয়ে গেছে, আর এই ধারে মশলা বেটে নিয়ে একবারে এটা কি বলে আলুটাকেও হালকা করে ভেজে নিয়েছি। তো এই ধারে আমি রান্না করতে লাগলাম, আর ওর বাবা দেখুন টপ করে কোথা থেকে এসে ওর বাবা রান্না করতে লেগে গেল। তো যার জন্য আমি আর রান্না করলাম না,
সুসানাকে ভাবলাম যে ওর পড়াটা একটু বাকি আছে, তো সেটাই করি। তো ওর বাবা রান্না করতেছে আর এই ডিম দিয়ে বলে ডিম সরষে। তো ওর বাবার এটা সবথেকে পছন্দের একটা রেসিপি। যখনই ডিমের ঝোল হয় তো ডিম সরষেটা করে। তো আমি হয়তো রেসিপিটা পুরোভাবে শেয়ার করতে পারছি না, কিন্তু এই রেসিপিটা খুবই দারুণ লাগে। তো এই যে ডিম সরষে, এটাও হচ্ছে যেমন আদা রসুন পেঁয়াজ, মানে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে রসুন দিয়ে দিলাম। তো রসুনটাকে হালকা করে ভেজে টেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে টেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি, তারপরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব রকম মশলা কষে নেওয়ার পরে দিয়ে দিলাম টক দই। তো টক দইটাকেও ভালো করে একটু কষে নেওয়ার পরে দিয়ে দিয়েছি ওতে সরষে বাটা। তো এই সরষে বাটাটা দেওয়ার জন্য পুরো রান্নাটা একদম সম্পূর্ণ আলাদাভাবে টেস্ট হয়, যার জন্য মানে পুরোই মানে খেতেও খুব সুন্দর লাগে। তো ওর বাবা এটাই বেশিরভাগ রান্না করে, তো যার জন্য ওর বাবাই রান্নাটা করলো। আর আমিও এই ধারে একদমই চাল ছিল না, আর যেহেতু কালকে শনিবার, তো রাতে মানে সকালে উঠে আমার কাজ, সরি বৃহস্পতিবার, তো সকালে উঠে আমার কাজ বাজ কমপ্লিট করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়, যার জন্য কী করলাম হচ্ছে যে আমি দোকানে গিয়ে চালটা কিনে নিয়ে এলাম। তো সকালে উঠে ওই কাজ করতে করতে আবার চাল কিনতে যাবো তো একদমই সম্ভব না, যার জন্যে একবারে চাল ছিল না বলে চালটা আমি কিনে নিয়ে এলাম। নিয়ে আসার পরে ওই ধারে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি সেই জন্যে এই যে বসে আছি রান্না বান্না সেরে। তো গুড মর্নিং, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এই ধারে সকালে ঘুম থেকে উঠে এই যে বাসি কাজ করতে লাগলাম। তো আজকে বৃহস্পতিবার মানে ঘরে অনেক কাজ থাকে, আর এখন প্রায় বাজে 6টা। তো আজকে একটু তাড়াতাড়িও ওঠা হয়েছে, জানি আজকে বৃহস্পতিবার মানে ঘরের টুকিটাকি বলতে ঘরদোর মোছা, মানে পুরো একটা বৃহস্পতিবার মানে একটা অন্যরকম থাকে। তো যার জন্য এই যে সকালে একদম 6টার সময় উঠে ওই যে গ্যাসটাকে আগে মুছে নিয়েছি, মুছে নিয়ে এই যে বাসনগুলোকে ধোয়াধুয়ি করে নিচ্ছি। তো বাসনটাকে আমি চেষ্টা করি যে রাতে একবারে ধুয়ে নেওয়ার, আর যাতে না সকালবেলা আমাকে মানে এই ঝামেলাগুলো করতে হয়। তো ঘরদোরগুলোকে মুছে রাস্তা বাস্তাকে ঝাঁটালে তো তাড়াতাড়ি হয়ে যায়, তো এরকমইভাবে করি। কিন্তু তা কালকে একদমই ইচ্ছে ছিল না, খাওয়া দাওয়ার পরে ব্যাস একটু গল্প করতে করতে আর ইচ্ছে হয়নি যে বাসন টাসন মাজি। তো এক এক দিন মানে আমার বলে না আলসেমি টাইপের, তো সেরকম আমারও অবস্থা হয়ে যায়, যার জন্যে এই যে রাত্রিবেলা কালকে না বাসন মাজার জন্য এই যে আজকে তাড়াতাড়ি সকালে উঠে বাসন টাসনগুলো মাজছি। তো এই ধারে ভালোই না ঠান্ডাও পড়েছে, মানে সেভাবে না দেশের মতন অতটা কড়কড়া ঠান্ডা না পড়লেও তো মোটামুটি হালকা হালকা ঠান্ডাও পড়েছে। তো যার জন্য উঠতেও ইচ্ছে হচ্ছিলো না, কিন্তু কিছু করার ছিল না, যে বাসি কাজ তো সারতে হবে, এধারে সুসানাও স্কুলে যাবে। তো যাই পরে হোক, এখানে আমার বাসন টাসন মেজে নিয়ে একদমও ঠাকাটুকি যা ছিল আর কি মানে তো সেই সব ধোয়াধুয়ি করে রেখে দিলাম। তারপরে এই যে ঘরটরগুলোকে একদমই মুছে নিচ্ছি। তো ওই ধারে মুছে টুছে নিয়ে এখন আমার রাস্তা বাস্তাগুলো কিছুই ঝাঁট দেওয়া হয়নি। তো এই ধারে আমি ভাতটাকে রান্না চাপিয়ে দিয়ে আমি ওই ধারে রাস্তা বাস্তাগুলো ঝাঁট দেবো। তো এই ধারে দেখুন আমার সেই কালকে যে জবা ফুলটা নিয়ে এসেছিলাম, তো খুব সুন্দর একটা রেড গায়ে টাইপের একটা জবা ফুলও হয়েছে, তো দেখে খুবই ভালো লাগছে। তো যদি হ্যাঁ কালকে যে ফুলটা যখন কেনার সময় একটু কুঁড়ি ভাব ছিল, কিন্তু তারপরে হচ্ছে যে আজকে সকালে উঠে যখন দেখলাম মানে মনটা খুবই একটা আনন্দে ভরে গেল, যে মানে কোনো একটা ফুল গাছে যে এরকম ফুল ফুটলে নিজে লাগানা সেই গাছ একটা মজাটাই আলাদা হয়। তো যাই পরে হোক, ওখানে সুসানাকে স্কুলে ফুলেও দিয়ে এসে আমার আবার ওই যে টানপোড়াগুলো এঁকে টেকে নিয়ে এখন এই যে পুজো করতে লাগলাম। তো এখন প্রায় বাজে 12টা। তো সুসানাকে স্কুল দিয়ে আসার পরে ঘরে অনেক কাজ ছিল, তো সেই সব টুকিটাকি করতে করতে তার উপরে এই যে পুজো করতে লাগলাম এতবেলা। তো এখন প্রায় 12টা বেজে গেছে। তো এই ধারে এই যে পুজো টুজো সেরে নেই, তারপরে আবার কথা হচ্ছে। তো ভিডিওটা আজকের মতন এখান পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন।